আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, একটা চাঞ্চল্যকর সংবাদ নিশ্চয়ই আপনাদের অনেকেরই দৃষ্টিতে পড়েছে। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ 5 কর্মকর্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই বিদেশ সফরের অনুমোদন দেননি এবং সেই যে ফাইল যেটি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপিত হয়েছিল এই বিদেশ সফরের, সেখানে তারেক রহমান এই ফাইলে অনুমোদন না দিয়ে তিনি একটি অভিনব নোট দিয়েছেন, যেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ ভাইরাল হয়েছে। আমি সেই নোটটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু পড়ে শোনাই। মশক নিধন শেখা বা দেখার জন্য আমেরিকার ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নোটটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাকে প্রশংসা করেই মূলত অধিকাংশ দর্শকরা তারা কমেন্টস করছেন। এই যে নোটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যায়, আমি যতটুকু জেনেছি একজন অনুসন্ধিৎস সাংবাদিক জুলকারনাইন শাহের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নোটটি তিনি উপস্থাপন করেন। পরে অনেকে সেটি শেয়ার করেন এবং প্রচুর মানুষ এটি দেখেন এবং তারা মন্তব্য করেন। অধিকাংশ মন্তব্যই তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি অনুকূল বা ইতিবাচক। এখানে তারেক রহমানকে প্রশংসা করে তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আমরা দেখেছি যে অহেতুক বা ছুতো নাতা অনেকে বিদেশ সফর করতেন, বিশেষ করে সরকারের মন্ত্রী, এমপি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নানা ব্যক্তি গোষ্ঠী, তারা সরকারি অর্থের অপচয় ঘটিয়ে এই ধরনের প্লেজার ট্যুরে যেতেন, সেখানে খিচুড়ি রান্না শিখতে যেতেন, টিউবওয়েল কীভাবে পুঁততে হয় তা তারা জানতে বিদেশ সফর করতেন। এই ধরনের নানা হাস্যরসিকতা পরিপূর্ণ বিদেশ সফরের একটা বিপুল সমারোহ বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আমরা পর্যবেক্ষণ করেছি এবং যার কারণে রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটত। এই যে কর্মকর্তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অনুপস্থিতি, সেটি দেশের ক্ষতি করত। একই সঙ্গে এই সমস্ত কর্মকর্তারা ওই যে সমস্ত প্রতিষ্ঠান ভ্রমণে তারা যেতেন, তাদের কাছ থেকে তারা অনৈতিকভাবে আর্থিক লাভবান হতেন এবং তারা তাদের স্বার্থ দেখে দেশের স্বার্থ অনেক ক্ষেত্রেই জলাঞ্জলি দিতেন। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরেই তিনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন এবং এই ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশ সফর তিনি একেবারেই এরপরে নিয়ন্ত্রণ আরোপ করেছেন এবং এটিকে নিরুৎসাহিত করে তিনি ইতিমধ্যে অনুশাসন বা নির্দেশনা দিয়েছেন। তারপরেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কেন এই প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করলেন, সেটি নিয়ে নিশ্চয়ই একটু ঘাটাঘাটি হবে অথবা এটি ঘাটাঘাটি করে দেখার প্রয়োজন আছে বলে মনে করি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করে বলুন অথবা নিজের অবস্থান পরিষ্কার করার জন্য বলুন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। পোস্টটি আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখে নেন। তিনি যেভাবে বলছেন, মশক নিধন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর নাকচের পেছনে রয়েছে ভুল তথ্য ও ষড়যন্ত্র। এটি তিনি যেভাবে বলছেন, গত 2রা জুন মঙ্গলবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মশক নিধনের জৈবিক প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। মেয়র লিখেছেন, সব প্রস্তুতি যখন চূড়ান্ত ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সফরের বিষয়ে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করে। ফলে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আমি এখানে দুটো কথা বলতে চাই। চসিক মেয়রের এই ফেসবুকে কথা যেভাবে তিনি উপস্থাপন করেছেন সেটিও সঠিক কিনা বিবেচনা করা দরকার। প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া যায় এবং ভুল তথ্য দিয়ে তাকে বিভ্রান্ত করা যায়, এটি প্রধানমন্ত্রী পদমর্যাদার সাথেও কিন্তু অসামঞ্জস্যপূর্ণ বা তার প্রতি অসম্মানজনক।
ফলে এক্ষেত্রেও ডক্টর শাহাদাতের এই কথাগুলো ফেসবুকে লেখার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। তিনি বরঞ্চ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার এই যে ব্যাখ্যা তিনি ফেসবুকে দিয়েছেন সেটি প্রধানমন্ত্রীকে তিনি দিতে পারলে হয়তো সিদ্ধান্ত অন্যরকম হলেও হতে পারত। আমি সে কথা আরেকটু পরে বলি। পোস্টে তিনি আরও জানান, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মার্কিন প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্স এলএলসির মশার লার্ভা নিধনের জৈবিক রাসায়নিক ব্যবহার করা হয়েছে। এর ইতিবাচক ফলাফলের পর বাংলাদেশে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথ উদ্যোগে একটি উৎপাদন কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। ভেরি গুড। মশা মারার থেকে মশা নিয়ন্ত্রণে পদক্ষেপে এই যেটি বলা হচ্ছে জৈবিক রাসায়নিক ব্যবহার করা, এটির ফল যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি যদি উপযুক্ত প্রক্রিয়া হয় এবং এর ফলাফল যদি সিটি কর্পোরেশনের নগরবাসীর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে, নিঃসন্দেহে সেটি নিয়ে কাজ করার সুযোগ আছে। এবং এই ধরনের প্রতিষ্ঠানের কোনো কারখানা যদি বাংলাদেশে স্থাপিত হয়, তা দিয়ে যদি বাংলাদেশ লাভবান হতে পারে, যেটা বলা যায় যে এখানে যদি পণ্যটি উৎপাদন হয় তাহলে বিদেশি অর্থ এটি সাশ্রয় হয়, কারণ এটি তো আমদানি করে আনতে হয়। আর নিজেরা উৎপাদন করতে পারলে নিশ্চয়ই ব্যয় সংকোচ হয় এবং অ্যাভেলেবেল হয়। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়াও এই প্রযুক্তি যদি কার্যকর হয় তাহলে নিশ্চয়ই আরও অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা বা নানা স্থানে এটি ব্যবহার করে বাংলাদেশ লাভবান হতে পারে। এই কথাটি তারেক রহমানকে বোঝানোর বিষয়ে অন্য প্রক্রিয়া অবলম্বন করা উচিত ছিল। এই ধরনের প্রস্তাব ডক্টর শাহাদাতের কাছে, সিটি কর্পোরেশনের কাছে আসার পরে এটার সঙ্গে মনে রাখা দরকার যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সহ আরও কয়েকটি মরণঘাতী ব্যাধি যেটি মশাবাহিত রোগ হিসাবে চিহ্নিত, তার সঙ্গে নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সম্পৃক্ততা আছে। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পৌরসভা, সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থা, তাদের সংশ্লিষ্টতা আছে। ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলোর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভাইরোলজি ডিপার্টমেন্টের এখানে সংশ্লিষ্ট থাকাটা আবশ্যক। বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়েও থাকতে পারে, শিল্প মন্ত্রণালয়ের সঙ্গেও সংশ্লিষ্টতা থাকতে পারে। এই সকলকে নিয়ে যদি একটা টেকনিক্যাল কমিটি গঠন করে এর সম্ভাব্যতা যাচাই করে এর অনুকূলে অথবা পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা সম্ভব হতো, তাহলে হয়তো এই বিষয়টি একটা ইতিবাচক পরিণতি পেতে পারত। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন চট্টগ্রাম তার মেয়র এবং 5 কর্মকর্তার এই বিদেশ সফর, এটি প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করা হয়েছে। বিষয়টিকে এভাবে না দেখে যদি এভাবে বলা যায় যে বিদেশ সফর যেখানে নিরুৎসাহিত করা হচ্ছে, সেখানে এই মশা নিধন ন্যারেটিভটা যেভাবে সামনে এসেছে তাতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ যথাযথ, এটি বলা বাহুল্য। চসিক মেয়র আরও দাবি করেন, এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটি তার নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় তাদের কারখানা ও গবেষণাগার পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সফরের সব ব্যয়ও প্রতিষ্ঠানটি বহন করার কথা ছিল। এখানেও আমি একটু উল্লেখ করতে চাই, কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের আমন্ত্রণে অথবা তাদের ব্যয়ে কর্মকর্তাদের বিদেশ সফর, এটিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরেই তিনি নিরুৎসাহিত করেছেন। বাস্তবতা এমন যে ওই ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা এই ধরনের সফরে বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে যেয়ে তাদেরকে প্রভোগ করে, তাদেরকে আর্থিকভাবে লাভের লোভ দিয়ে তারা তাদের ব্যবসায়িক স্বার্থ পরিপূর্ণরূপে হাসিল করে। তাতে দেশের বা রাষ্ট্রের স্বার্থ অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হয়। ফলে তারেক রহমান এক্ষেত্রে সতর্ক হবেন, এটিই স্বাভাবিক। এই মুহূর্তে যেভাবে ফাইলটি তারেক রহমানের কাছে গেছেন, এ কথা না বলার কোনো কারণ নাই যে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তিনি রসিকতা বা হিউমারপূর্ণ একটি নোট দিয়েছেন, যেটি জনগণ কিন্তু পছন্দ করেছে এবং তার হিউমার সেন্সও প্রশংসিত হয়েছে। তিনি যথেষ্ট কঠোরতা অবলম্বন করেছেন যে সন্ধ্যার পরে 2-3 ঘন্টা ডোবার পাশে বসার জন্য বলেছেন। এটি কঠোরতা, কিন্তু তার মধ্যেও একটা রসিকতা আছে। ফলে তিনি এই কঠোরতা এবং রসিকতার মিশেলে যে লেসন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়ার চেষ্টা করেছেন, আশা করি এখান থেকে অন্যরাও পর্যাপ্ত লেসন নিয়ে তারাও সঠিক আচরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অতঃপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি নিজেও বলেছেন সরকারের এই সিদ্ধান্ত তিনি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। আমি এই প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি তার সহকর্মীরা রিড করতে না পারেন, তার টিমমেটরা যদি তাকে বুঝতে সক্ষম না হন, তাহলে তারা কিন্তু অনেকেই অচিরেই ছিটকে পড়বেন তার মন্ত্রিসভা অথবা তার সঙ্গে কাজ করার সুযোগ থেকে। কারণ বুঝতে হবে, একজন প্রধানমন্ত্রী সকাল 9টায় তিনি অফিসে আসেন এবং রাত্র 12টায় তিনি অফিস থেকে বাসায় ফিরেন। সারা দিন তার এই যে 18 ঘন্টা বা তদূর্ধ্ব সময়ব্যাপী তার কর্মঘণ্টা, এটিকে বুঝতে হবে যে তিনি রাষ্ট্রটাকে পরিবর্তন করতে চান। আর চান বলেই তিনি সকাল 9টায় অফিসে যান। তিনি তার গাড়ি বহর ছোট করে ফেলেছেন। যেখানে 21-22টি গাড়ি প্রধানমন্ত্রীর প্রোটোকলে থাকতো, সেখানে এখন 4টি গাড়ি ব্যবহার করছেন তার নিজেরটি, ড্রাইভার তার নিজের, জ্বালানিও এই ব্যয়ও তিনি নিজে নির্বাহ করছেন। অফিসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তিনি আলোর পরিমাণ কমিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন, মোটা পর্দা সরিয়ে দিয়ে যাতে রুমে ডে লাইট আসে সেজন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এসি 25 ডিগ্রির নিচে চলবে এই নির্দেশনা তিনি দিয়েছেন। অর্থনীতিকে যে একটা ভঙ্গুর দশা বিগত ফ্যাসিবাদী সরকার রেখে গেছে, সেখান থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাতে গেলে যা যা করা প্রয়োজন প্রধানমন্ত্রী সেসব বিষয়ে যথেষ্ট যত্নের এবং সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। তিনি সাধারণ চেয়ারে বসছেন, রাজকীয় চেয়ার তিনি সরিয়ে দিচ্ছেন। ডে 1-এ 25 ডিসেম্বর তিনি দেশে ফিরে এই যে জিনিসটি দেখালেন, সেখান থেকে কি আমাদের এই মন্ত্রীরা, অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কি কিছুই শিখবেন না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর পরে অনুষ্ঠানের আলোচক ডক্টর প্রফেসর মাহবুবুল্লাহ তিনি প্রবেশ করলেন। তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, অসুস্থ মানুষ। তিনি আসার পরে প্রধানমন্ত্রী নিজে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তাকে সম্মান করে তাকে বসার আমন্ত্রণ করলেন। এখান থেকেও কি আমরা কিছু শিখব না? এই যে একজন প্রধানমন্ত্রী পাওয়া গেল, যে নতুন বন্দোবস্তের কথা দীর্ঘদিন থেকে আমরা শুনি, তার কোনো নমুনা কারোর মধ্যেই আমরা দেখছি না। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে যথেষ্ট উৎসাহব্যঞ্জক তৎপরতাই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশে, সেটি তো আমরা দেখছি। সেখান থেকে অন্য মন্ত্রীরা, এই মেয়রের দায়িত্বে যারা আছেন তারা এবং যারা অন্য সহকর্মী আছেন তারা নিশ্চয়ই এখান থেকে লেসন নিয়ে তাদের আরও সতর্ক হওয়া উচিত। এবং বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যে বিষয়গুলো সবচেয়ে সমালোচিত ছিল, যে বিষয়গুলো পরিত্যাগ করার জন্য জনগণের মধ্য থেকে একটা ব্যাপক জনসচেতনতার বিষয় ছিল, সেগুলোতে প্রধানমন্ত্রীর এই যে যত্ন এবং তার যে এই যে সাশ্রয়ী হয়ে ওঠার যে নীতি, এটাকে তাল মেলাতে না পারলে অচিরেই কিন্তু অনেকে ছিটকে পড়বেন। আমি কথাটি বারবার বলছি। ফলে প্রধানমন্ত্রীর এই ধরনের অনুশাসন, নির্দেশনা, তার অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচ থেকে তার সহকর্মী, তার টিমমেট যে মন্ত্রীরা আছেন, নানা সংস্থায়, নানা প্রতিষ্ঠানে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন, নিশ্চয়ই তারা লেসন নেবেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মতো আর কোনো ভুল যাতে কেউ না করেন এবং প্রধানমন্ত্রীকেও যাতে কঠোরতায় এবং হিউমার এর সংশ্লেষ ঘটিয়ে এই ধরনের নোট আর না দিতে হয় এবং সেই ধরনের নোট যেন সামাজিক মাধ্যমে আর ভাইরাল না হয়, এজন্য সকলের সতর্কতাপূর্ণ আচরণ আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।